তো অপসারণ পদ্ধতি, আমাদের টপিকটার নাম কি এখন? অপসারণ পদ্ধতি। একটা এক্সাম্পল নিই, ধরো 1 নং কি বলছে, x + 2y = 14। আরেকটা কি বলছে, 2x - y = 5। এখান থেকে কি বের করতে বলছে? x আর y এর মানটা বের করতে বলছে। তাহলে ফার্স্ট কাজ কি, একটু ইভেন দ্যাট লিখে নিবা যে কি কি দিছে। দিছে x + 2y = 14, একটাকে 1 নং ধরবা। আর একটা কি দিছে, 2x - y = 5, এটাকে 2 নং ধরবা। অপসারণ পদ্ধতির ফার্স্ট কাজ কি, যে ইকুয়েশন দেওয়া থাকবে আগে লিখবা, একটাকে 1 নং একটাকে 2 নং ধরবা। তারপর সেকেন্ড কাজ কি, আমি কারে এলিমিনেট করতে চাই। অপসারণ পদ্ধতি মানে একটা বাদ যাবে, এলিমিনেট হবে। এন্ড শুরুতে যে কোনো একটা ধরবা, হয় x ধরবা নাহলে y ধরবা, মানে বাদ যাবে, কেউ দিন বাদ যাবে। কিভাবে বাদ যাবে পরে দেখবো। তাহলে ফার্স্ট কাজ কি লিখলাম, সেকেন্ড কাজ কি, কারে বাদ দিতে চাই, এক্স রে বাদ দিব না ওয়াই রে বাদ দিব, তোমার ইচ্ছা। আমি ধরি এক্স রে বাদ দিতে চাই। তাহলে এক্স রে বাদ দিতে চাইলে এবার কি, এক্স রে বাদ দিতে চাই, তা এক্স রে ধরবো। ধরে কি করব, এই 1 নং এ এক্স এর সহগ কত, 1। 1 নং এ এক্স এর সহগ কত, 1। তাহলে এই 1 দ্বারা 2 নং কে গুণ দিব। সেম 2 নং এ এক্স এর সহগ কত, 2, তাহলে 2 দ্বারা পুরাটারে গুণ দিব। অপসারণ পদ্ধতি বুঝতে পারছি কি করব, কি করছি, যে 1 নং এ এক্স এর সহগ 1, এই 1 দ্বারা 2 নং কে গুণ করছি। 2 নং এ এক্স এর সহগ কত, 2, এই 2 দ্বারা আমি 1 নং কে গুণ করছি। বুঝছে? তাহলে আমি কি করতেছি, মেনলি 1 নং কে কত দ্বারা গুণ দিতেছি, এক্স এর সহগ কত, 2, তাহলে 1 × 2 করছি। 1 নং কে এক্স এর সহগ 2, 2 দ্বারা গুণ করছি। তারপরে 2 নং কে কত দ্বারা গুণ করছি, এখানে এক্স এর সহগ কত, 1, তাহলে এই 1 2 নং কে গুণ কর, তো 2 নং কে 1 দ্বারা গুণ করছি। পরে কি করব, যোগ করব না বিয়োগ করব। এই এক্স আর এটা কাটাকাটি কখন যাবে, যোগ করলে না বিয়োগ করলে? বিয়োগ করলে। এটা প্লাস আছে এটা মাইনাস হইতে হবে, তাহলে মাল্টিপ্লাইটা মাইনাস করতে হবে। বুঝছে কি করছি? তাহলে করি আসো। তাহলে 1 নং কে কত দ্বারা গুণ দিছি, 2, পুরোটাকে 2 দ্বারা গুণ দিবা। এটা যদি 2 দ্বারা গুণ দিই 2x, এর 2 দ্বারা গুণ দিলে কত, 4y, এর 2 দ্বারা গুণ দিলে কত আসে, 28। তারপরে 2 নং কে কি করছি, 1 দ্বারা গুণ করছি, তো 2x এ 1 দ্বারা গুণ দিলে 2x থাকে, y কে 1 দ্বারা গুণ দিলে -y থাকে, 5 কে 1 দ্বারা গুণ দিলে 5ই থাকে। তারপরে আমরা কি করছি, এই দুইটা গুণ করছি, তারপরে বিয়োগ করছি, তাহলে নিচে বিয়োগ করে দিতেছি। এখানে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এইটা সহ কিন্তু আর এগুলা ধরবো না, এবার ধরবো কি নিচের গুলা। কিন্তু কি করছি, আমি 1 আর 2 বিয়োগ করছি, এই যে এখানে যা বলছি এখানে তাই করছি। 1 নংকে 2 দ্বারা গুণ দিছি, 2 নংকে 1 দ্বারা গুণ করছি, দেন 2টা কি করছি, বিয়োগ করে দিছি। তাহলে এখানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস, এখানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এই সবগুলা কিন্তু আর ধরা যাবে না। এখন কি পুরাটা সহগে নিচে, নিচের গুলা নিয়ে কাজ করো। তাহলে এখানে 2x আছে, এখানে 2x এর সহগ মাইনাস, কিন্তু তো 2x কাটা। এখানে 4y আছে, এখানে y এর সহগ কিন্তু প্লাস নট মাইনাস, নিচেটা নিয়ে কাজ করবে। তো 4y + y 5y, 28, আর নিচে কি মাইনাস, কিন্তু 28 থেকে 5 বাদ দিলে কত থাকে, 23। তাহলে y এর ভ্যালু আসে 23/5। বুঝছি অপসারণ? এটা যদি প্রতিস্থাপন করতে যেত অনেক কমপ্লেক্স হয়ে যেত। তো অপসারণে সহজে এসে পড়ে ওরা, জাস্ট একটু চিন্তা করতে হয় কারে কত দ্বারা গুণ দিব, দেন যোগ দিব না বিয়োগ করতে হবে, আর কিচ্ছু না। এখন y এর ভ্যালু জানি, y এর ভ্যালু 1 নং এ বা 2 নং এ যে কোনো একটা বসাই দেই, তাহলেই তো আমার x এর ভ্যালু চলে আসতেছে। বসাই 1 নং হতে, তাহলে 1 নং হতে কি পেতেছি, তাহলে x + 2 × y এর ভ্যালু কত পাইছি, 23/5 = 40। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত আসবে, x + 23 × 2 46/5 = 14। তাহলে x এর ভ্যালু 14 - 46 / 5। দেন এখান থেকে এটা ক্যালকুলেটর করবা, যা আসে x এর ভ্যালু কিছু একটা আসবে। তো অপসারণ পদ্ধতি কিভাবে কাজ করে বুঝছি, আরো কয়েকটা एग्जांपल করি আসো। 2 নাম্বার, এটা কি বলছে আমাদের, যে 6x - y
ইজ ইকুয়াল টু 17, দেন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। এখান থেকে এক্স কমা ওয়াই এর মান বের করতে বলছে। তো ফার্স্ট কাজ কি, যেটা আছে লিখে ফেলবো, যে 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 17, এটাকে 1 নং ধরবো, দেন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এটাকে 2 নং ধরবো। দেখো আমি যদি 1 আর 2 সরাসরি যোগ করে দিই, 1 আর 2 সরাসরি যোগ করলে এই যে ওয়াই আর ওয়াই কিন্তু কাটাকাটি যায়, আমার কিন্তু কোনো কিছু গুণও করা লাগতেছে না। আমার মেন কাজ কি, এলিমিনেশন করা, কাটাকাটি করা। কাটাকাটি গুণ করতে হলে করবো, না করতে হলেও দরকার নেই, আমি সরাসরি যোগ বিয়োগ করে দেবো। তাহলে 1 আর 2 আমি যদি এখানে সরাসরি যোগ, আমি কি আর গুণ করতেছি? তাহলে আর একশো করে লেখার দরকার আছে না। তাহলে আমি 1 আর 2 সরাসরি যোগ করি, তাহলে ওয়াই আর ওয়াই কাটা যায়, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, এনে প্লাস প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস। তাহলে আমি 1 আর 2 যোগ করছি, তাই 6x প্লাস এক্স 7x, এই মাইনাস ওয়াই আর ওয়াই কিন্তু কাটাকাটি যায়, 17 আর 5 22, তাহলে এক্স কত আসে 22/7। এখন এক্স এর মান জানি, 1 নং বা 2 নং হতে এক্স এর মান বসাই দিব, দেন ওয়াই এর মান চলে আসবে। আমি 2 নং এ বসাই, এই যে এক্স, নাহলে আবার 6 দ্বারা গুণ করতে হবে যদি 1 নং এ বসাই। তাহলে 2 নং হতে এক্স এর মান, এই যে এক্স এর মান জানি 22/7 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। তাহলে ওয়াই এর মান কত আসতেছে 5 মাইনাস 22/7। এটা ক্যালকুলেটারে করবা, যা আসে যে একটু লসাগু করবা বা ক্যালকুলেটার করে দেবা, ওয়াই এর মান চলে আসবে। বুঝতে পারছি? অপসরণ কিন্তু একটু ইজিয়ার, আমার প্রতিস্থাপন করা লাগতেছে না আর। কারণ প্রতিস্থাপন কি হইতেছে, এক্স এর মান বের করো, বের করে আরেকটায় বসাও, বহুত ঝামেলা। এবার আমাদের যেটা ড্রব্যাক দেখছিলাম, যে প্রতিস্থাপনে এটা ড্রব্যাক, ওই ম্যাথটা একটু করার চেষ্টা করি। 5x প্লাস 4y ইজ ইকুয়াল টু 38, দেন 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু কত 4 আসতেছে। এখান থেকে এক্স কমা ওয়াই এর মান কত। এই এক্সাম্পলটা দিয়ে আমরা বলছিলাম যে প্রতিস্থাপন পদ্ধতির কিছু ড্রব্যাক আছে। এখন এটা দূর করি কিভাবে, অপসারণ পদ্ধতি দ্বারা। অ্যান্সার, ফার্স্ট কাজ কি, 5x প্লাস 4y ইজ ইকুয়াল টু 38 লিখে ফেলা, এটা 1 নং ধরি। দেন 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 4, যা দেয়া আছে লেখা বলছি 1 আর 2। এবার দেখো সরাসরি যোগ বিয়োগ করলে কিছু কাটাকাটি যাইতেছে না, কিন্তু যে যোগ করলেও কিছু কাটাকাটি যাইতেছে না, বিয়োগ করলেও কিছু কাটাকাটি যাইতেছে না। তাহলে ওই যে ফার্স্ট নেমে পেরা যাও। ফার্স্ট নেম কি ছিল, যে 1 নংয়ে এক্স এর সহগ দেখবো 5, তাহলে 2 নংকে পুরাটাকে 5 দ্বারা গুণ কর। দেন 2 নংয়ে এক্স এর সহগ কত 3, তাহলে 1 নংকে 3 দ্বারা গুণ কর। বুঝছি? 2 নংয়ে এক্স এর সহগ কত 3, তাহলে 3 দ্বারা পুরাটাকে গুণ করবো। তাহলে 1 এটার সাথে কত গুণ করতেছি 3। আবার সেম 2 নংকে কত দ্বারা গুণ করব, 1 নং এক্স এর সহগ কত 5, তাহলে 2 নংকে 5 দ্বারা গুণ করব। তাহলে 2 নংকে কত দ্বারা গুণ করতেছি 5 দ্বারা গুণ করতেছি। দেন এক্স আর এক্স কিন্তু কাটাকাটি যাবে, যেটা ধরছি ওইটা কাটাকাটি যাবে, এখানেও প্লাস এখানেও প্লাস। কাটাকাটি করতে চাইলে যে কোনো একটা মাইনাস করতে হবে, দিলাম মাইনাস করে, কারণ এটা প্লাস এটা মাইনাস হইতেই হবে, তাহলেই তো কাটাকাটি করতে পারবো। তাহলে আমরা কি করতেছি, যা লিখছি তা করবো। 1 নংকে 3 দ্বারা গুণ করছি, 1 নংকে 3 দ্বারা গুণ করে দিই, তো 5 আর 3 গুণ করলে কত হবে 15x, 4 আর 3 গুণ করলে 12y, 38কে 3 দ্বারা গুণ করলে কত আসবে 24, 2 11, 114, 3 আর 24, 2 আসে 3 9 11, 114 আসে। এবার কি করতেছি, 2 নংকে 5 দ্বারা গুণ করতেছি, তাহলে 5 আর 3 গুণ করলে 15x, 5 আর 2 গুণ করলে কত -10y, 5 আর 4 গুণ করলে কত আসে 20। তারপরে কি করতেছি, আমি এই দুইটা বিয়োগ করতেছি, তাহলে এটা বিয়োগ, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার কিন্তু এই পুরা লাইনের সহগ কিন্তু নিচে, এগুলো নিয়ে কাজ করলে কিন্তু ভুল হবে, পুরা সহগগুলো কিন্তু নিচে। তাহলে 15x এখানে -15x কাটাকাটি, এখানে 12y এখানে +10y, তাহলে কত আসবে 22y, কিন্তু যোগ হবে 12 আর 10 ইজ ইকুয়াল টু, এখানে 114 এখানে +20 -20, তো 114 থেকে 20 চলে গেলে কত থাকে 4 - 0 থাকে 4, 1 - 2 থাকে 94। অতএব y এর মান কত আসতেছে 94/22। এটা হয়তো ফার্দার আরো কাটাকাটি যাবে।
এবার ওয়াইয়ের মান জানি, ওয়াইয়ের মান ধইরা যে কোনো একটা বসাই দিব, তাহলে কত আসে 1 নং হতে 5x প্লাস 4 ইন্টু ওয়াইয়ের মান কত আসতেছে 94/22 ইজ ইকুয়াল টু 38। আমার লাগবে x, তাহলে 5x এর ভ্যালু কত আসতেছে 38। এই পুরো জিনিস ওই পাশে পাঠাই দিই, মাইনাস 94 এর সাথে 4 গুণাকার আছে, 94 ইন্টু, আমার কাছে ক্যালকুলেটর নাই যার কারণে আমি করতে পারতেছি। তাহলে 5x এর ভ্যালু এই পুরো জিনিসটা ক্যালকুলেটরে দিলে কিছু একটা আসবে, ধরি বাক্স আসবে, কিছু একটা আসবে, একটা রেজাল্ট আসবে। তাহলে বাক্স আসলো, তাহলে x এর মান কত হবে, সেই বাক্সটারে 5 দিয়ে ভাগ করে দিল, তাহলে অতএব x এর মান কিছু একটা আসবে, আর একটা নতুন বাক্স। তার বুঝতে পারছে অপসারণ পদ্ধতি কিভাবে করা হয়। এটা কিন্তু কম্পারেটিভলি ইজি প্রতিস্থাপন থেকে, কারণ প্রতিস্থাপন আমার কি করতে দিতেছিল, x এর মান বের করো, দেন আরেক জায়গায় বসা। এখানে আমার ওইটা করা লাগতেছে না, আমার সরাসরি কাটাকাটি যায়, একটা মান চলে আসে, সেই মানটা যে কোনো একটা সমীকরণে বসাই আর একটা মান চলে আসে। এই ম্যাথটা কি বলছে আমাদের, যে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 30। আরেকটা কি বলছে, যে 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 1। এখান থেকে x আর y এর মানটা বের করতে বলছে। কোন পদ্ধতিতে, অপসারণ পদ্ধতিতে। তাহলে ফার্স্ট কাজ কি, ইকুয়েশন লেখা ফেলা। কি দেয়া আছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 30, 1 নং দিলাম, দেন 2x মাইনাস 1, 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 1, এটা 2 নং। এবার দেখো সরাসরি যোগ বিয়োগ করে কি কাটাকাটি যাইতেছে না, তাহলে আমাদের মেইন অ্যাপ্রোচে ফিরে যাবে। তাহলে 1 নং এ x এর সহগ 3, তাহলে এই 3 দ্বারা পুরোটাকে গুণ দিই। 2 নং এ x এর সহগ কত 2, এই 2 দ্বারা 1 নংকে গুণ দিই। 1 নং এ কত দ্বারা গুণ দিতেছি, এই 2 দ্বারা, তাহলে 1 ইন্টু 2। তারপরে 2 নংকে কত দ্বারা গুণ করতেছি, x এর সহগ কত 3, তাহলে 2 নংকে 3 দ্বারা গুণ করতেছি। এখন এই দুইটা তো কাটাকাটি দেওয়া লাগবে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে মাঝে একটা মাইনাস করতে হবে, তাহলে তো প্লাস মাইনাসে কাটাকাটি যাবে। তো যা লিখছে এখানে করে ফেল। 1 নংকে কত দ্বারা গুণ দিছি 2, তাহলে 3 আর 2 গুণ করলে 6x, এটাকে 2 দ্বারা গুণ করলে 8y, এটাকে 2 দ্বারা গুণ করলে কত আসে 60। 2 নংকে কত দ্বারা গুণ করছি 3, তাহলে 3 আর 2 6x, 3 আর y গুণ করলে মাইনাস 3y, 3 আর 1 গুণ করলে কত আসে 3। তো 2 নংকে 3 দ্বারা গুণ করছি, তারপরে কি করছি, এই দুইটা বিয়োগ করছি, তাহলে বিয়োগ করে দিই। এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এবার কিন্তু আর এই লাইনের সবগুলো নিচে চলে নিচে কাজ করব। তো 6x মাইনাস 6x কাটাকাটি, আর এখানে কি আসতেছে 8y, এখানে প্লাস 3y, কিন্তু 8 প্লাস 3y 11y, এখানে কি আসতেছে 60 মাইনাস 3 57 আসতেছে। তাহলে y এর মান কত আসতেছে 57/11 আসতেছে। বুঝতে পারছি y এর মান কত 57/11। এবার লাগবে কি x এর ভ্যালু, y এর মান তো বের করছি, 1 নং অথবা 2 নং এ আমি y এর ভ্যালু বসাই দিই। তো 2 নং এ বসাই, 2 নং এ কি y এর ভ্যালুটা ইজি, এখানে আবার 4 দ্বারা গুণ করতে হবে, তো 2 নং এ বসাই দিই। 2 নং হতে কি 2x মাইনাস y এর ভ্যালু 57/11 ইজ ইকুয়াল টু 1। তো 2x এর ভ্যালু কত আসতেছে 1 প্লাস 57/11, তো 2x এর ভ্যালু কিছু একটা আসবে বাক্স, তাহলে x এর ভ্যালু কত আসবে বাক্স ডিভাইডেড বাই 2। বাক্স মানে কি, দুইটা ক্যালকুলেটর করে এখানে মান আসবে, এখানে যে মান আসবে সেই মানকে আবার 2 দ্বারা ভাগ করবে, কেন এই যে x এর সাথে 2 গুণ ছিল ভাগ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছে আমাদের অপসারণ পদ্ধতি। তো আমাদের এই প্লেলিস্ট সম্ভবত এখানেই শেষ, ইকুয়েশন সলভিং। তুমি যদি একদম প্রথম ভিডিও থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আসো, তাহলে অনেক ধন্যবাদ তোমাকে আমার বোরিং লেকচারগুলো শোনার জন্য। আর আশা করছি যা SW দিছি আমি সবগুলা তুমি নিজে করছো। আবার যদি এইটুক আসছো আর প্রত্যেকটা SW করছো আর এগুলো সব উঠাইছো, তাহলে একটু আমার পক্ষ থেকে গ্যারান্টি যে তুমি ফিজিক্সও কখনো আটকাবা না, ম্যাথেও আটকাবা না, কেমিস্ট্রির যেসব ম্যাথ আছে সেই ম্যাথও আটকাবা না। কারণ এই ইকুয়েশন সলভিং এত ইম্পর্টেন্ট তুমি চিন্তা করতে পারবা না। ফিজিক্স আর কিচ্ছু না বলছে না,
ইকুয়েশন সলভিং, জাস্ট ফর্মুলা চুজ করবা দেন ইকুয়েশন সলভ করবা। সেম ম্যাথ, একটা প্যাটার্নে চলে আসে ম্যাথটা, দেন ম্যাথের আমরা ইকুয়েশন সলভ করব। তাহলে এইটুক আমার পক্ষ থেকে এনশিওর আমি দিব যে তুমি কখনো আটকাবো না কোথাও, জাস্ট তোমার যদি একটু প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা একটু ভালো থাকে। তো আমার সাথে যুক্ত থাকো, আমি সম্ভবত ফিজিক্স এর ফ্রি ক্লাস আরও দেওয়ার চেষ্টা করব। পুরো ফিজিক্স হয়তো বইটাই আমি কভার করার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, আর দোয়া করে আমার জন্য।